সিনিয়র একজন বস্তুনিষ্ঠ সংবাদকর্মী ছিলেন। ওনার উপরে যে এত বড় এত অসংখ্য মামলা হয়েছে, এই বিষয়ে আপনি মানে কি বলছেন? যে আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এবং আমরা যে কারণে মাহমুদুর রহমান মুক্তি পরিষদ গঠন করে আজকে রাজপথে নেমেছি এবং সরকারকে আলটিমেটাম দিয়েছি, এই প্রশ্ন দুটির উত্তর একই ইন্টার রিলেটেড। আমরা মনে করি যদি মাহমুদুর রহমান সাহেব শুধু হাসিনার ফেসিবাদের বিরোধিতা করতেন তাহলে তাকে এভাবে রক্তাক্ত হতে হতো না, এত মারাত্মক নির্যাতনের শিকার হতে হতো না। আমরা মনে করি এবং আমাদের কাছে যথেষ্ট বিশ্বাসযোগ্য প্রমাণ আছে, মাহমুদুর রহমান মূলত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার কারণেই ভারতের দালালেরা বা ভারতের যে লবি রয়ের ব্লুপ্রিন্টে মাহমুদুর রহমানের উপর ভয়ানক নির্যাতন করে এক পর্যায়ে তাকে দেশ ত্যাগ করতে বাধ্য করেছে। এবং আমরা এটাও মনে করি যে দেখেন এরকম অনেক এক্সাম্পল রয়েছে বাংলাদেশি যে সাজাপ্রাপ্ত আসামি, এমনকি মাহমুদুর রহমানের যে পরিমাণ সাজা তার চাইতে বেশি সাজাপ্রাপ্ত আসামি সরকারের নির্বাহী আদেশে বিশেষ সিদ্ধান্তে বিভিন্ন আইনি কাঠামোর মধ্যেই কারাগারে যাওয়া ছাড়াই খুব সহজে মুক্তি পেতে পারে, সেই সিস্টেম কিন্তু আছে। তো সরকার চাইলে কিন্তু মাহমুদুর রহমানকেও এইভাবে মুক্তি দিতে পারত। তিনি যেহেতু একজন মহান ব্যক্তি এবং আপনি নিঃসন্দেহে জানেন যে হাসিনা সরকার যে একটা ফেসিবাদী সরকার, আওয়ামী লীগ যে একটা ফেসিবাদী রেজিম, ফেসিবাদী এন্টিটি, হাসিনা যে একজন ফেসিবাদী রুলার, এই থিওরির মূল প্রপোনেন্ট কিন্তু মাহমুদুর রহমান। অতএব যেই মাহমুদুর রহমানের তত্ত্বের উপর ভিত্তি করে টোটাল আন্দোলনে আজকে আমরা হাসিনাকে তাড়াতে পেরেছি, সেই মাহমুদুর রহমানকে এখন কারাগারে যেতে হয়েছে। আমি মনে করি এটা ভারতকে খুশি করতে সরকার মাহমুদুর রহমানকে নির্বাহী আদেশে বা সহজে মুক্তি না দিয়ে কারাগারে পাঠিয়েছে। আমাদের সন্দেহের জায়গাটা এটা। আমরা মনে করি এই সরকারের পরতে এখনো ভারতের দালালেরা আছে, আওয়ামী লীগের দোসরেরা, ফেসিবাদের দোসর যারা তারা এখনো আছে, তাদের কারসাজিতেই মূলত মাহমুদুর রহমান সহজে মুক্তি পাননি এবং তাকে কারাগারে যেতে হয়েছে। এবং আপনি একটু চিন্তা করে দেখেন, হাসিনার আমলে যখন ভয়ানক অত্যাচার নির্যাতন হতো তখন কারাগারে যাওয়া এক জিনিস, তখন এটা একবার নর্মাল ছিল। কিন্তু একটা স্বাধীন বাংলাদেশ, ফেসিবাদ মুক্ত একটা বাংলাদেশে যিনি ফেসিবাদের বিরুদ্ধে আজীবন আন্দোলন করেছেন এবং যিনি অন্যতম মজলুম, তাকে জেলে যেতে হবে, এটা কতটা কষ্টের এবং কতটা আক্ষেপের। আমরা মূলত এই আক্ষেপের জায়গা থেকেই এই মাহমুদুর রহমান মুক্তি পরিষদ গঠন করেছি। এবং মাহমুদুর রহমানের আপনি যে প্রশ্নটা করেছেন যে এত হামলা, এত আক্রোশ তার উপর, এবং শুধু হাসিনা সরকার না, এখনো আমরা দেখতে পাচ্ছি যে সেম নির্যাতনের শিকার তিনি হয়েছেন। অসুস্থ অবস্থায় এই বৃদ্ধ বয়সে এসে কারাগারে যেতে হয়েছে। এটা আমি মনে করি যে ওই ভারতের আধিপত্যবাদের বিরোধিতা করাটাই মূল কারণ। এবং আমি আপনার জ্ঞাতার্থে আপনার দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা মাহমুদুর রহমান মুক্তি পাওয়ার পরও আন্দোলন করব। আমরা এই সিদ্ধান্ত নিয়ে কমিটি গঠন করেছি। মাহমুদুর রহমানের উপর কারা হামলা করেছিল, কারা তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়েছে, কাউকে হয়রানি করার স্পেশাল রিলিফ অ্যাক্ট রয়েছে, সুনির্দিষ্ট প্রতিকার আইন রয়েছে, তার মানহানি করেছে, তাকে শারীরিকভাবে আঘাত করেছে এবং রিমান্ডেও, যেটা একেবারেই বেআইনি, হাইকোর্টের বিভিন্ন অর্ডারের পরিপন্থী, রিমান্ডে নির্যাতন করা যাবে না, এগুলো সব ভায়োলেট করে রিমান্ডে তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে, যেটা তিনি নিজেই লিখেছেন, বলেছেন। কারা, কার নির্দেশে, কোন পুলিশ সদস্যরা তাকে রিমান্ডে অমানবিক নির্যাতন করেছে, সবাইকে চিহ্নিত করে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব, তাদেরকে বিচারের আওতায় আনবো। এটাই হচ্ছে আমাদের মাহমুদুর রহমান মুক্তি পরিষদের বার্তা। এবং আজকে দেখেছেন কোনো ঘোষণা ছাড়া হঠাৎ করেই আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল সমাবেশ করেছি। আমরা বিপুল সংখ্যক সাধারণ মানুষের, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টের আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী সহ অনেকের সাড়া আমরা পেয়েছি। আমরা যথেষ্ট সাড়া পেয়েছি। আপনি দেখবেন আমাদের আলটিমেটামের মধ্যে মুক্তি না পেলে মাহমুদুর রহমান মুক্তির দাবিতে যে কর্মসূচি হবে সম্ভবত প্রেস ক্লাব এলাকায় আমরা করব, সেখানে লোকারণ্য হয়ে যাবে। এটাই আমরা বলতে চাই। এই মুহূর্তে ওনার মুক্তির বিষয়ে আপনার আহ্বান এবং বার্তা কি থাকে? আমাদের বার্তা স্পষ্ট যে মাহমুদুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, যেহেতু এটা হাসিনার ফেসিবাদী আচরণ, হাসিনার মিথ্যা অভিযোগ, এটা বিয়ন্ড রিজনেবল ডাউট ফলস, আইনের ভাষায় যে সন্দেহাতীতভাবে মিথ্যা, এটা এখন পাবলিক পারসেপশন, ইচ অ্যান্ড এভরি পারসন, সবাই বিশ্বাস করে যে এটা মিথ্যা। অতএব তাকে নিঃশর্ত মুক্তি দিতে হবে, এটা সরকার নির্বাহী আদেশে দিক বা জুডিশিয়াল প্রক্রিয়া দিক। আমাদের আহ্বান এটাই, তাকে উইদিন 48 আওয়ার্স তাকে মুক্তি দিতে হবে। এটাই হচ্ছে আমাদের আহ্বান। জি, ধন্যবাদ। আপনারা যে আজকে কর্মসূচি করেছেন, এটা কি নিয়ে করেছেন? আমরা আজকে
মাহমুদুর রহমান মুক্তি পরিষদের অধীনে আজকের এই প্রোগ্রামটি আয়োজন করা হয়। এটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন, ফ্যাসিস্ট সরকার আমলে সবচেয়ে নির্ভীক এবং অপ্রতিভয় সাংবাদিক ছিলেন ডক্টর মাহমুদুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক আমার দেশ। তাকে অন্যায়ভাবে ফ্যাসিস্ট সরকার 2011 সালে একটি মিথ্যা মামলা দেওয়া হয়। সেই মামলায় 2023 সালের 17 আগস্ট একটি মিথ্যা রায় দেওয়া হয়। সেই রায়ে ওনাকে 7 বছর জেল দেওয়া হয়। সেই রায়ের কারণেই আজকে উনি দেশে এসে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে আজকে সিএমএম আদালতে উনি আত্মসমর্পণ করেন। কিন্তু ওনাকে সেই মামলা থেকে খালাস না দিয়ে ওনাকে জেলে প্রেরণ করা হয়। জেলে প্রেরণ করার পরে মানে এখন আপনারা ওনার পরিস্থিতি কি অবস্থা আছে? আমরা যেখানে আইনজীবীরা সেখানে তার ডিভিশন চেয়েছিলাম এবং তার মুক্তি চেয়েছিলাম, কিন্তু যেহেতু সিএমএম আদালত এই 7 বছরের সাজা তার এখতিয়ার নাই জামিন দেওয়ার, এ কারণেই সে মাহমুদুর রহমানকে জেলে প্রেরণ করেন। আমরা সাথে সাথে মাহমুদুর রহমান যেহেতু একজন জ্যেষ্ঠ মানুষ এবং যেহেতু একজন সিনিয়র সিটিজেন দেশের এবং ফ্যাসিস্ট আমলের সবচেয়ে নির্যাতিত একজন সাংবাদিক, তার জন্য আমরা তার ডিভিশন চেয়েছি, আদালত তা গ্রহণ করেছে। ফ্যাসিস্ট সাংবাদিক মানে ওই অবস্থায় তাকে কেন মারধর করা হয়েছে? আমরা যেটা জানি যে উনি একজন সাংবাদিক ছিলেন, তার উপরে এত অতর্কিত মামলা কেন হয়েছে? আসলে মাহমুদুর রহমান সাহেব এদেশের জাতীয়তাবাদী চেতনার একজন সাংবাদিক, যিনি দিল্লির বিরুদ্ধে সবসময় কথা বলতেন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পক্ষে কথা বলতেন এবং উনি সবসময় বলতেন এদেশের দিল্লি আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করতে হবে। সে কারণেই আসলে তখনকার সময়ের ফ্যাসিস্ট সরকার, আপনারা জানেন, দিল্লির সহযোগিতা নিয়ে এদেশের 17 বছর অন্যায়ভাবে দেশ শাসন করেছে। সে কারণেই আমরা মনে করি মাহমুদুর রহমানকে অনেকগুলো মামলা দেওয়া হয়েছিল। আপনারা নিশ্চয়ই জানেন, কুষ্টিয়া একটি আদালতে উনি যাওয়ার পরে সেখানে তাকে রক্তাক্ত করেছিল সেই সময়ের ফ্যাসিস্ট সরকারের গুন্ডা বাহিনী এবং পুলিশের সহযোগিতায় তাকে রক্তাক্ত করা হয়েছিল। দেশবাসী বিষয়টা জানেন এবং তাকে অসংখ্য মামলা দিয়ে তাকে হয়রানি করা হয়েছিল এবং তাকে সারা দেশে বিভিন্ন মামলায় তাকে হাজিরা দিতে হয়েছিল। সে সময় যারা মুক্তিকামী মানুষ তার মুক্তি চেয়েছিল, কিন্তু ফ্যাসিস্ট সরকার তাকে সেটি না করে অন্যায়ভাবে তাকে একটি সাজা প্রদান করে। সেই সাজার আলোকেই আজকে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কোর্টে উনি আত্মসমর্পণ করেন, আর সে কারণেই তাকে আজকে জেলে প্রেরণ করা হয়। এই যে আজকে আপনারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দেখলেন যে কর্মসূচি করেছেন, এই কর্মসূচিতে আপনার কতটুকু মানুষের আশাবাদী? আমরা আশাবাদী, যেহেতু এই ফ্যাসিস্ট সরকারকে আমরা হটিয়ে 5ই আগস্ট 2024 সালে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি এবং দিল্লির রাহমুক্ত করেছি এই বাংলাদেশকে। সুতরাং আমরা আশাবাদী বর্তমান অন্তর্বর্তী সরকার এই ফ্যাসিস্ট সরকারের আমলের সকল ঘটনায় যারা অন্যায়ভাবে অভিযুক্ত সেই সব জায়গা থেকে তাকে মুক্ত করবে এবং মাহমুদুর রহমানের এই সকল মামলাগুলো থেকে সে মুক্ত পাবে এবং অচিরেই উনি জেল থেকে বের হবেন এবং এই অন্তর্বর্তী সরকারেও উনি একজন উপদেষ্টা হিসেবে আসবেন বলে আমরা বিশ্বাস করি।